আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের সামান্য একটি দান বা কারো প্রতি দেখানো সহানুভূতি আল্লাহর কাছে কত বড় পুরস্কার বয়ে আনতে পারে? আজকের এই ভিডিওতে আপনাদের শোনাব এমন এক হৃদয়স্পর্শী গল্প। অনেক আগে এক বুজুর্গ ব্যক্তি ছিলেন। জীবন ছিল খুব অভাবের, কিন্তু তার মনটা ছিল অনেক বড়। একদিন কোথাও থেকে সামান্য কিছু খাবার নিয়ে তিনি ফিরছিলেন। পথে দেখলেন এক বৃদ্ধ ভিক্ষুক ক্ষুধার্ত অবস্থায় বসে কাঁদছেন। নিজের খাবারটুকু ওই বৃদ্ধকে দিয়ে তিনি খালি পেটে বাসায় ফিরলেন। বাসায় ফিরে খাবার না দেখে স্ত্রী মন খারাপ করলেন। তিনি স্ত্রীকে শান্ত করে বললেন, আল্লাহ রিজিকের মালিক, আজ যা আমার ভাগ্যে ছিল না তা অন্য কাউকে দিয়েছি। ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ আমাদের দেখছেন। সেদিন রাতে তাদের ঘরে হঠাৎ এক পথিক এলেন এবং কিছু খাবার চাইলেন। ঘরে খাবার অবশিষ্ট ছিল না, তবুও সেই সামান্য পানি আর শুকনো রুটি তার সাথেই পথিককে আপ্যায়ন করলেন। বুজুর্গ ব্যক্তি বারবার পড়ছিলেন এই দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের পালনকর্তা, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো। পরদিন সকালে এক ধনাঢ্য ব্যক্তি এসে তাদের খুঁজে বের করলেন। তিনি জানালেন, স্বপ্নে তিনি দেখেছেন যে আল্লাহর বিশেষ রহমতের চাদরে এই বুজুর্গ ব্যক্তিটি ঢাকা আছেন, কারণ তিনি নিজের অভাবের মাঝেও অন্যের ক্ষুধা নিবারণ করেছেন। সেই ধনাঢ্য ব্যক্তি কৃতজ্ঞতা স্বরূপ তাদের অনেক অর্থ ও খাদ্য সামগ্রী দান করলেন। আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা আর মানুষের বিপদে এগিয়ে আসা, এই দুটি গুণই সেদিন তাদের জীবনের সব অভাব দূর করে দিয়েছিল। প্রিয় বন্ধুরা, ইসলামের মূল শিক্ষা হল মানুষকে সেবা করা এবং বিপদে ধৈর্য ধরা। আল্লাহ সব দেখেন, সব জানেন। আমাদের সামান্য দানও তার কাছে বিফলে যায় না। আল্লাহু আকবার। এই পবিত্র নামটি যদি আপনার হৃদয়ে শান্তি আনে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে আমিন লিখে আপনার উপস্থিতি জানান। আল্লাহ